হাই, আমি ফয়সাল। আজকে কথা বলবো তাণ্ডব মুভির ক্যামিও নিয়ে। কে আসলে থাকবে ক্যামিওতে? যতটুকু জানা গেছে সাকিব ভক্তরা আর কি চায় না যে আরফান নিশো এই মুভিতে ক্যামিও করুক। আবার কিছু কিছু মিডিয়া রিপোর্টে জানা গেছে যে আরফান নিশো 30 থেকে 40 সেকেন্ডের মতো থাকতে পারে। তাও আবার হইতে পারে আরফান নিশো নতুন কোন মুভির প্রমোশনের জন্য লাস্টে 30 থেকে 40 সেকেন্ড ক্যামিওর জন্য থাকতে পারে। এটা আসলে অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করা হয় নাই আর কি, শোনা কথা যে আরফান নিশোই কি থাকবে নাকি, এটা পরিচালক রায়হান রাফিও ক্লিয়ার করে এখনো বলে নাই। তাও মানতে হবে আরফান নিশো ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের ভালো কাজের মাধ্যমে আসছে, নিজের যোগ্যতায় আসছে, নিজের ট্যালেন্টের মাধ্যমে নিজের একটা শক্ত জায়গা বানিয়েছে। সাকিব খানের মতন এত বড় ফ্যান বেজ উনার নাই, কিন্তু উনার অ্যাক্টিং অনেক ভালো। যদি ক্যামিও করে তাহলে অনেক ভালো হবে। পার্সোনালি আমি মন থেকে চাই যে আরফান নিশো ক্যামিও করুক। লাস্ট আরফান নিশো যে যতগুলো মুভি আসছে পার্সোনালি আমার অনেক ভালো লাগছে। এই দুইজনের কোলাবোরেশন কেমন হয় এটা সবাই আমার মতন অনেক মানুষই দেখতে চায়। আসলে কেমন হয় এটা, বলিউড হলিউড অ্যাভেলেবেল হইতেছে, কিন্তু বাংলাদেশে এত বড় কোলাবোরেশন হয় না এখনো। দেখা যাক কি হয় সামনে। লাস্ট তুফানে শাকিব খান আর চঞ্চলের কোলাবোরেশনটা অনেক ভালো ছিল, সবাই এনজয় করছে। আই হোপ এবারও অনেক এনজয় করবে সবাই। অন্যান্য দেশের মুভিতেও এরকম কোলাবোরেশন হয়, ওইগুলা সিক্রেট থাকে। বাংলাদেশের মুভিতেও এটা সিক্রেট রাখছে রায়হান রাফি, সবার যেন আগ্রহটা বাড়ে। বেশিরভাগ মুভিতেই এই ক্যামিও গুলা রিভিল হয়ে যায়। আমি চাই এটা সিক্রেটই থাকুক, যেন টুইস্টটা নষ্ট না হয়। এটা মুভিতে যেই দেখবো আমরা কেমন হয়, কিউরিয়াসিটিটা থাকুক সবার ভিতরে। দেখা যাক সামনে কি আপডেট আসে। যদি কোনো আপডেট আসে তাহলে আপনাদেরকে জানাবো। ওকে, বাই।